হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম। আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। সকালে উঠে দেখি তোমার ভাইয়া কারণ বাজার থেকে বেশ বড় একটা মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। এটাকে এখন কাটবো। তা চিন্তা করলাম আসো, অনেকে তো কাটতে পারো না, নতুন যারা আর কি রাঁধুনি। প্রথমে এটা দিয়ে আমি আঁচটা ছাড়াই নিছি, ছাড়াই নিয়ে যে মাছটা এখন কাটবো। তারা কাটতে পারো, আমার এরকম দাঁড়াই থেকে কাটার মতন বটি আছে, আমি দাঁড়াই থেকেই কাটা বাছা করি। আমি নিচে বসে কাটতে পারি না। আগে পারতাম, অনেক বছর ধরে নিচে বসে কাটি না বলে অভ্যাসটা ছুটে গেছে। আমি এখন এই বটিটাতে মাছ টাছ কাটি, আর হচ্ছে চপিং বোর্ড আর চাকুতে হচ্ছে তরকারি টরকারি সব কাটতে পছন্দ করি। এই যে মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটা অনেক বড়, মাছটা দিয়ে গাধা পেটি বের হবে। আর লেজটা একটু বড় রাখলাম, লেজটা দিয়ে ভর্তা করব, মাওয়ার ইলিশ ভর্তা। এটার রেসিপি আমার চ্যানেলে আসবে, তাই লেজটা বড় করেই রাখলাম, রেখে একদমই চিড়ে নিলাম। আর মাছটা কিন্তু অনেক ভালো ছিল, তাই আমি একবারে আঁচটা পুরাভাবে ছাড়াই নিছি, যাতে মাছটা আমার একটা ধোয়া দিলেই হয়ে যায় পরে কাটার পরে। এই যে এটাকে বলে গাধার অংশ, আমরা তাই বলি, এক এক জেলায় হয়তো এক এক নামে ডাকে। মাছটাকে সেদিন কেটে সাথে সাথেই রান্না করছিলাম, অনেক টেস্ট ছিল। আরও কিছু আছে, সেটা আরেকদিন রান্না করব। আর আমরা এই অংশটাকে পেটি বলি মাছের। এই তো নতুনরা দেখো এভাবেই মাছ, ইলিশ মাছ কাটা যায়, অন্যান্য মাছও এভাবেই কাটতে হয়। আর আমরা ইলিশ মাছের মাথাটা এইভাবে কাটি, অনেকে মাঝখান দিয়ে পুরা ফিরে দিয়ে কাটে। আমি ছোট থেকে আম্মাকে এইভাবে কাটতে দেখছি, তাই আমিও এভাবেই কাটি। আর আমার শাশুড়ি আম্মা আবার মাছ বরাবর কেটে হচ্ছে দুই ভাগ করে মাথাটাকে ওইভাবে কাটতেন। এক এক জায়গায় এক এক ধরনভাবে মাছ কাটে, সবারটা এক হয় না। আর মাছের ফুলকাটা খাওয়া যাবে দেখে এইভাবে চিড়ে পরিষ্কার করে নিতে হয়। একটা করে দেখাই দিলাম। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।